আজকে তোদের যে কথাটা বলবো সেটা হচ্ছে তন্ত্র সম্বন্ধে। তন্ত্র কি? সবার আগে একটা কথা বলি, জীব মানেই শিব। শিব কে? যিনি দেবাদিদেব মহাদেব। প্রত্যেকটা জীবের ভেতরে কি থাকে? তার আত্মা থাকে। সেই আত্মা কে? স্বয়ং নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই নারায়ণ স্বয়ং। বর্তমান যুগের কিছু জ্যোতিষ, কিছু তান্ত্রিক, তারা তন্ত্রের অমর্যাদা করছে, তোদের ভুল ভাল জিনিস বুঝিয়ে দিচ্ছে। তাদের এই অন্যায়ের প্রতিকার করবার জন্যই তোদের বাবা এই কথাগুলো বলবে। কোন কথা বলবো? সব কথা বলবো তোদের। তন্ত্র কোনোদিনও তন্ত্র অন্য কোনো মানুষের, অন্য কোনো জীবের ক্ষতি সাধন করতে পারে না। কোনো মানুষ, কোনো জীব অন্য জীবের ক্ষতিকারক নয়। বারংবার মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বলা হচ্ছে, আর সেই ভুল পথে তোরা পরিচালিত হচ্ছিস। কেন রে? তোদের ভেতরে কি কোনো শিক্ষা নেই? কোনো কিচ্ছু নেই? তন্ত্রের মধ্যে তো অনেক কথা বলা আছে, কিন্তু একবারও তন্ত্র কোনোদিনও কোনো কারুর ক্ষতি করবার কথা বলেনি। তন্ত্রের মধ্যে অনেক সৎকর্ম আছে। সেগুলো কি? মারণ, উচাটন, বশীকরণ। অনেক এই তিনটে শব্দ তো শুনেছিস। বহু মানুষ তোরা যাস বারংবার এইসব, মানে যারা গজিয়ে উঠেছে এইসব জ্যোতিষতান্ত্রিকদের কাছে যাস, তারা বলে বশীকরণ করে দেব, তারা বলে মারণ করব। তারা নিজেরা জানে তন্ত্রের এই ভাষাগুলোকে কি বলা হয়? জানে না। একটা কথা শোন, ষড়রিপুর শরীর একটা মানুষের। মারণ বলতে তন্ত্রে কি বোঝানো হয়েছে? কাম আর ক্রোধ, এই ষড়রিপুর, এই দুটো জিনিসকে বোঝানো হয়েছে। এই দুটো জিনিস মানুষকে অনেক জায়গায় ঠেলে দিয়ে যায়। ঠেলে দিয়ে যায় মানে, মনে কর একটা মানুষ যদি 4 তলায় থাকে, তার কাম আর ক্রোধ তাকে ঠেলে 1 তলায় নামিয়ে আনবে। এই দুটো জিনিসকে মারণ বলছে। বশীকরণ কাকে বলে? এখন তো সব অ্যাডভার্টাইজমেন্ট দেয়, প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করবে, স্বামী স্ত্রীকে বশীকরণ করবে, স্ত্রী স্বামীকে বশীকরণ করবে। বশীকরণ কি আগে জানতে হবে। ওই ছাগলের বাচ্চাগুলো জানে না তন্ত্রে বশীকরণ কাকে বলে। বশীকরণ তাকেই বলে
মানুষের মন অত্যন্ত চঞ্চল, তাকে বশীকরণ করতে বলে তন্ত্র। অন্য কোনো মানুষকে বশীকরণ করতে বলে না। এরপরে আসি উচাটন। উচাটন মানে কি? মুখ্য লাভ। যে লাভের পরে জীব স্বয়ং হর পার্বতীর চরণে কিংবা স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের চরণে স্থান পায়, যে মুখ্য লাভের ফলে, তাকেই বলে উচাটন। আরো অনেক কিছু আছে, স্তম্ভন আছে, অনেক সৎকর্ম ক্রিয়া আছে, কিন্তু তন্ত্র কোনোদিনও কোনো মানুষকে খারাপ করতে শেখায় না। একটা কথা বলবো, মনে কর তুই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, রাস্তায় একটা নোংরা আবর্জনা পড়ে আছে, তুই কি তাতে পা দিয়ে যাবি? বল না। তোরা তো সাইড করে বেরিয়ে যাবি, পাশ কাটিয়ে যাবি, যাবি কি না বল? আমার কথার মধ্যে যদি কোনো মিথ্যে থাকে, তুই বলবি হ্যাঁ বাবা তুমি মিথ্যুক, তুই প্রবঞ্চক। তা সেই কথাটা বলি, শত্রু কে? যাকে শত্রু মনে করছিস সে কি প্রকৃত শত্রু? সে তোর কি ক্ষতি করেছে? কি সর্বনাশ করেছে তোর? তুই তাকে পাশ কাটিয়ে চল না, দেখ না তোর ক্ষতি হয় কি তোর লাভ হয়। বারবার চিন্তা করবি বাবা। আমি চাই আমার সন্তানেরা সুপথে পরিচালিত হোক। কাকে বশীকরণ করতে চাইছিস? কাকে বশীকরণ করবি? কি বশীকরণ করবি? আর বশীকরণ যে করে দিচ্ছে তাকে জিজ্ঞেস কর যে জন্মভর সেই বশীকরণটা থাকবে কি না, না 2 বছর বাদে সেটা কেটে যাবে। যেটা সত্য, যেটা প্রকৃত, সেইটাকে জানতে হবে তোকে। কে সে? ওই সচ্চিদানন্দময়ী রাঙাচরণ, যা তার ভবিতব্যে লেখা আছে। এমন কোনো বাপের বেটা জ্যোতিষতান্ত্রিক নেই যে বলতে পারবে যে আমি সেটা খণ্ডে দেবো। তার ঘরে আগুন জ্বলছে, নিজেদের বউকে নিজেরা পেটাচ্ছে, আর তোর শান্তি এনে দেবে তোর সংসারে। ছাগলের মতন ছুটে যাচ্ছিস তাদের কাছে কেন? কেন যাবি? তোদের জন্মদাতা পিতা মাতা যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা দিয়ে বিচার কর। আমার এই কথাগুলো সব সময় চিন্তা করবি, দেখবি, ভাববি, বুঝবি, নিজেকে নিজেরা চেনার চেষ্টা করবি। কেন তাদের হাতে তুলে দিচ্ছিস নিজেদের দুর্বলতাগুলো গিয়ে বলিস কেন? একবার জিজ্ঞেস করবি তো, আপনি বলুন তো, আমার ইতিহাসটা বলুন শুনি, দেখি সেই বাপের বেটার কত ক্ষমতা আছে যে তোকে তোর ইতিহাসটা বলে, তোর জন্ম থেকে তোর ইতিহাসটা বলে। তোদের মুখে শোনা কথাগুলো তারপরে সেইগুলো সে বলতে থাকে, আর তোরা ভাবিস সে আহা হা কত কথা বলে দিল সে। কেন কেন যাবি তোরা? কেন অর্থ খোয়াবি? একটা টাকা রোজগার করতে অনেক কষ্ট করতে হয় বাপ। 1000 টাকার পাথর তাবিজ পড়ে কি তোদের উপকার হবে? তোর কপালে যদি কিছু না থাকে, বারবার দেয়ালে মাথা ঠুকে দেখ সেই কপাল ফাটে না দেয়াল ফাটে না অর্থ আসে। বুঝতে হবে তোদের, সমস্ত জিনিসটা বুঝবি, জানবি। আমার বলার অর্থ একটাই, তোরা তোদের নিজেদের চেন, তোরা তোদের নিজেদের শেখ। এই জগন্নাথ দেবের স্নানযাত্রা গেল, স্নানযাত্রা নিয়ে আমি বলবো সামনের দিন, শুনবি। তারপরে রথযাত্রা আসছে,
তোরা তো বর্তমান জ্যোতিষীদের কথায় ভাবিস টিপস, তোদের ওই টিপসই দেবো কিছু, দেখি তোদের আর্থিক উন্নতি করতে পারে কিনা তোদের এই বাপ। শুনবি, দেখবি, রথযাত্রার দিন তোরা কি করবি সেইটা টিপস দেবো আবার আমি। দেখ তোদের নিঃস্বার্থ বাপ তোদের টিপস দিতে পারে কি না। আর হাজার হাজার টাকা নেওয়া জ্যোতিষীদের টিপস আর তোর বাপের টিপস দেখে নিবি মিলিয়ে, শুনবি, দেখবি, আর বারবার বলছি সাবস্ক্রাইব করবি, তবেই জানতে পারবি কটা ভিডিও বেরোচ্ছে, কি বেরোচ্ছে না বেরোচ্ছে, সব বলবো তোদের। আমি তোদের বাবা। আমি জ্যোতিষও নই, আমি তান্ত্রিকও নই, আর আমি পেশাদারি কোনো কিছু লোক নই। বুঝতে পেরেছিস? সবাই ভালো থাকিস।